জয় হিন্দ। দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ থেকে আপনাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের একটি নতুন সিরিজ নিয়ে আসি। এই সিরিজে আপনাদের জন্য প্রতিদিন সন্ধ্যা 7টায় প্রতিদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসব। আশা করি আপনাদের সকলের জন্য এটি খুবই উপকারী হবে। আপনাদের যে কোনো পরীক্ষার জন্য এটি সাহায্যকারী হবে। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে এবং ছোট হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের যে প্রথম প্রশ্ন হলো, ইন্ডিয়ান আর্মি জম্মু কাশ্মীরের উরি সেক্টরে লাইন অফ কন্ট্রোলে অর্থাৎ এলওসিতে চালু করলো। কি চালু করলো? তো ইন্ডিয়ান সেলফি পয়েন্ট, সেখানে সেলফি পয়েন্টের উদ্বোধন করে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে। এরপরের যে কোশ্চেন আছে সেটি হলো, ভারতের দ্বিতীয় VLF কমিউনিকেশন স্টেশন তৈরি করা হচ্ছে কোন রাজ্যে? তো এর যে উত্তর হবে সেটি হলো তেলেঙ্গানা রাজ্যে। এক্ষেত্রে VLF কথার অর্থ হচ্ছে ভেরি লো ফ্রিকোয়েন্সি। এরপরের যে কোশ্চেন 3 নাম্বার, সেটি হলো, সম্প্রতি GI ট্যাগ পেল অরুণাচল প্রদেশের মনপা হ্যান্ডমেড পেপার। যে এই যে পেপারটি, সেই পেপারটি হ্যান্ডমেড পেপার, এটি অরুণাচল প্রদেশের একটি খুবই জনপ্রিয়। তো সেটি এই GI ট্যাগ পেল। তো প্রথম যে GI ট্যাগ শুরু হয়েছিল সেটি 2004 সালে। এটি ছিল দার্জিলিং চা। দার্জিলিং চায়ে সেই GI ট্যাগ প্রথম পেয়েছিল। এরপরের যে 4 নম্বর কোশ্চেন সেটি হলো, পরপর 2 বছর জনসংখ্যা হ্রাস ঘটলো কোন দেশে? তো এটার যে উত্তর হবে এটি হবে চীন। তো বর্তমানে যে চীন দেশটি আছে সেই দেশটি বর্তমানে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়তে অবস্থান করে এবং ভারত প্রথম স্থানে অবস্থান করে জনসংখ্যার দিক থেকে। এরপরের যে কোশ্চেন হলো সেটি হলো, ভারত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করবে কোন দেশে? তো এটির সঠিক উত্তর হবে ফিলিপিন্স। এই ফিলিপিন্স দেশে ভারত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল রপ্তানি করবে। এরপরে আজকের যে লাস্ট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন সেটি হলো, ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী, তার নাম হলো অজিত মিশ্র। এই যে অজিত মিশ্র, তিনি এই পুরস্কারটি পেলেন। তো আজকে এই 6টি কোশ্চেনই গুরুত্বপূর্ণ রয়েছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটি আপনি কমেন্ট বক্সে জানাবেন। এবং বলে রাখি, আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন। থ্যাংক ইউ। জয় হিন্দ।